সংযুক্ত আরব আমিরাতের মরুভূমির গরমে আগামী সেপ্টেম্বরে বসতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের মহারণ। ইতোমধ্যেই পাকিস্তান ও ভারত দল ঘোষণা করেছে, আর আজ সেই দলে যোগ দিল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে 16 সদস্যের স্কোয়াড, যেখানে আছে একাধিক চমক। 3 বছর পর আবার টি-20 স্কোয়াডে ফিরলেন উইকেট রক্ষক নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ এই দল খেলছে অস্ট্রেলিয়ায় টপ-10 টি-20 সিরিজ। শুধু তাই নয়, প্রায় 2 বছর পর আবার আন্তর্জাতিক টি-20তে ডাক পেলেন ব্যাটার সাইফ হাসান। কিন্তু সব চমক যে সুখবর নয়, কারণ বাদ পড়েছেন ফরম্যাটের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয়, সর্বশেষ সিরিজে থাকা ওপেনার নাঈম শেখ এবং সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নেই মূল দলে। এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সেখান থেকেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন মিরাজ, তাই তাকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই লিস্টে। তার সঙ্গে অতিরিক্ত হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। এবার দেখে নিন বাংলাদেশের ঘোষিত 16 সদস্যের মূল স্কোয়াড। লিটন দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শমীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন। স্ট্যান্ড বাইতে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। এখন প্রশ্ন একটাই, এই নতুন রূপের টাইগার স্কোয়াড কি পারবে এশিয়া কাপে সবাইকে চমকে দিতে, নাকি অভিজ্ঞতা আর নতুন রক্তের মিশ্রণে তৈরি হবে এক নতুন বাংলাদেশ? অপেক্ষা এখন সেপ্টেম্বরের, যখন মরুর বালুতটে গর্জে উঠবে টাইগারদের গর্জন।